আচ্ছা, আজকে তোমাদের জিলেট ক্লাস থেকে সি প্রোগ্রামিং সাবজেক্টের ফাংশান চ্যাপ্টারটা একটু ডিসক্রাইব করব। ফাংশান সম্বন্ধে অনেকজনেরই আইডিয়া আছে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু স্টুডেন্ট আছে যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে ফাংশানের ওপর একটা ভিডিও আপলোড করলে স্যার খুব ভালো হয়। তার জন্য এই ভিডিওটা আমি আপলোড করব। তো তোমরা ভালো করে ফাংশানটা দেখো। তো প্রথমেই বলে দিই ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স কি। ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে একটা লার্জ প্রোগ্রামকে স্মল পার্টে ডিভাইড করাই হচ্ছে ফাংশনের কাজ। ফাংশন করতে গেলে ফাংশনের তিনটে জিনিসকে তোমাদের আইডিয়া রাখতে হবে। একটা হচ্ছে ফাংশন প্রোটোটাইপ, দু নম্বর ফাংশন ডেফিনেশন, তিন নম্বর ফাংশন কল। এই তিনটে জিনিস যদি তোমাদের ক্লিয়ারলি আইডিয়া থাকে তাহলে তোমরা ইজিলি একটা ফাংশনের প্রোগ্রামকে সহজেই বুঝতে পারবে এবং দরকার পড়লে প্রোগ্রাম থেকে যে আউটপুট আসবে সেই আউটপুটটাও তোমরা ইজিলি বার করতে পারবে। তো প্রথমে ধরে নাও যে ফাংশন প্রোটোটাইপ কি। আমরা ধরো একটা ফাংশন বানাচ্ছি, যে ফাংশনটা দুটো সংখ্যাকে সোয়াপ করবে। তাহলে দুটো সংখ্যাকে সোয়াপ করা মানে হচ্ছে দুটো ইনপুট নিতে হবে তোমাকে। তাহলে ফাংশনটার নাম দিচ্ছি সোয়াপ। সোয়াপ মানে কি ইন্টারচেঞ্জ হবে। তাহলে আমি কটা ভ্যালুর মধ্যে ইন্টারচেঞ্জ করবো? অবভিয়াসলি দুটো ভ্যালুর মধ্যে। তাহলে সোয়াপ ফাংশন কটা ইনপুট নেবে? দুটো ইনপুট নেবে এবং দুটো কী ধরনের? ইন্টিজার টাইপের। তাহলে এবং ফাংশনের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অবশ্যই ফাংশনের রিটার্ন টাইপ রাখতে হবে। তো এখানে টাইপটা কী রাখলাম? রিটার্ন টাইপটা ভয়েড মানে সোয়াপ ফাংশন কোনো ভ্যালু রিটার্ন করছে না। যদি এখানে ইন্ট থাকে তাহলে বলবো সোয়াপ ফাংশন ভ্যালু রিটার্ন করছে, যেটা ইন্টিজার টাইপ। এটা হয়ে গেল ফাংশন প্রোটোটাইপ। তাহলে ফাংশন প্রোটোটাইপটা হয়ে গেল যে এটা হচ্ছে একটা সোয়াপ ফাংশন যার ভিতরে দুটো আর্গুমেন্ট পাস করিয়েছি আর এই রিটার্ন টাইপ ভয়েড, কিছু রিটার্ন করছে না। এবার আমরা কী বানাবো? ফাংশন ডেফিনেশন। আচ্ছা, ফাংশন ডেফিনেশনকেই বলা হয় বডি অফ দ্য ফাংশন, অর্থাৎ ফাংশনের মেন বডিটা। এর মধ্যে কিন্তু ফাংশনের টোটাল ফাংশনটা লজিকটা লেখা থাকবে। ঠিক আছে, এর মধ্যেই পুরো ফাংশনটা লজিকটা লেখা থাকবে। তাহলে কী রকম? যে নাম দিচ্ছি ভয়েড সোয়াপ, ফাংশনটার নাম সোয়াপ, ব্র্যাকেটে ইন্ট, যেখানে শুধুমাত্র ইন্ট ডিক্লেয়ার করেছিল, এখানে ইন্টের সঙ্গে তোমাকে ভেরিয়েবলটাকেও ডিক্লেয়ার করতে হবে। এটা ইন্ট এ, একটা ইন্ট বি। ক্লিয়ার? দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। ওকে, নো প্রবলেম। এখানে একটা আমরা সোয়াপ করার জন্য একটা থার্ড ভেরিয়েবলের সাহায্য নেব। সেই থার্ড ভেরিয়েবলটা ধরলাম টি। তাহলে এর ভেতরে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, এটাও ইন্টিজার টাইপের টি। মনে রাখবে যে ফাংশনের একটা বডি ইন্ডিপেন্ডেন্ট ব্লক, অর্থাৎ তার নিজের মধ্যে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ারও করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তুমি নিজে ভেরিয়েবল ডিক্লেয়ার করবে এবং কাজ করবে। তাহলে কী করলাম? টি ইকুয়াল টু এ, a equal to b, b equal to t. That is the logic of the swap of two numbers. তাহলে দুটো নাম্বারকে সোয়াপ করার এটা একটা লজিক, যেটা কার মধ্যে রাখলাম? এই পুরোটাকে আমরা কিন্তু বলবো ফাংশন ডেফিনেশন। এই পুরো পার্টটাকে বলবো ফাংশন ডেফিনেশন। পুরো পার্টটার নামই হচ্ছে ফাংশন ডেফিনেশন। তাহলে এটা কোনো প্রবলেম নেই। তাহলে ফাংশন পুরোটাকেও বুঝতে পারলে এবং ফাংশন ডেফিনেশনও বুঝতে পারলে। এইবার আমাদের আসবে হচ্ছে ফাংশন কল। ফাংশন কলটা সবসময় মনে রাখবে যে সি প্রোগ্রামিংয়ের কোন পার্টটাতে থাকবে, অর্থাৎ যে ব্লকটা মেন ফাংশন, অর্থাৎ ভয়েড মেনের মধ্যে থাকবে।
কার মধ্যে থাকবে? ভয়েড মেনের মধ্যে। তাহলে ভয়েড মেন লিখছি, দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে এই পার্টটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একটা মেন পার্ট, যে এটা ছাড়া কিন্তু কোনো সি প্রোগ্রামিং এক্সিকিউট করবে না। তাহলে সি প্রোগ্রামিং এই পার্টটা ছাড়া যেহেতু এক্সিকিউট করবে না, এই পার্টটাগুলো আমাদের ভালো করে জানতে হবে। এটা হচ্ছে ভয়েড মেন পার্ট। তো এই পার্টটার মধ্যে আমাকে কী করতে হবে? ফাংশনটাকে কল করতে হবে। এবার মনে রাখবে, ফাংশনটাকে কল করার জন্য ফাংশন নেমটা কিন্তু সেম হতে হবে যে ফাংশনের বডিটাকে তুমি কল করতে চাইছো। নিশ্চয়ই তুমি অন্য একটা ফাংশন বানিয়েছো, তার নাম হচ্ছে ইন্টারচেঞ্জ, আর তুমি এখানে বানিয়েছো সোয়াপ। তাহলে এখানে ইন্টারচেঞ্জ কল করলে কিন্তু সোয়াপ কাজ করবে না, তাহলে সোয়াপ বলেই লিখতে হবে এখানে। তাহলে সেম ফাংশন নেম সোয়াপ, ওকে, ভিতরে দিলাম 6,7। যদি আমি এইটুক লিখি, আমি যদি আর কোনো কিছু প্রিন্টএফ না করি, তাহলে কী হবে? সোয়াপ 6,7 মানে, অর্থাৎ 6 প্রথম ভ্যালুটা, 7 প্রথম ভ্যালুটা। তাহলে আমি 6 7 মানে দিয়েছি, মানে 6 প্রথম ভ্যালুটা, 7 সেকেন্ড ভ্যালুটা, এটা দিয়ে দিচ্ছি। মানে আগে দেখবো দুটো ভ্যালু ইন্টিজার কিনা। অবভিয়াসলি দুটো ভ্যালু ইন্টিজার, এটা ম্যাচ করে নিল। অর্থাৎ এই 6টা গিয়ে ওভাররাইট এলো এর মধ্যে, আর এই 7টা গিয়ে ওভাররাইট হলো বি এর মধ্যে। অর্থাৎ এ এর মধ্যে গেল 6, এর মধ্যে গেল 6, আর বি এর মধ্যে গেল 7। অর্থাৎ এখন যদি আমি টি ইকুয়াল টু এ লিখি, তাহলে টি এর মধ্যে কত গেল? 6। তারপরে এর ভ্যালু 6 থেকে এর ভ্যালুর মধ্যে কার ভ্যালু ঢুকলো? বি এর ভ্যালু। তার মানে এখন এর ভ্যালু হয়ে গেল 7। এবার বি এর মধ্যে কত দিয়ে দিলাম? টি এর ভ্যালু। টি এর ভ্যালু কত? 6। তার মানে হয়ে গেল এর ভ্যালু 7, বি এর ভ্যালু 6। নিয়েছিলাম এর ভ্যালু 6, বি এর ভ্যালু 7, অর্থাৎ ইন্টারচেঞ্জ হয়ে গেল। দ্যাট ইজ দ্য ফাংশন প্রসেসিং টেকনিক। ঠিক আছে, আমি ছোট করে খুব তাড়াতাড়ি ফাংশন জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তো তোমরা যদি কোনো ডাউট থাকে, তো আশা করি তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণ এরপরে আমি দুটো প্রোগ্রামিং দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে প্রোগ্রামিংটাতে একটা আছে ফাংশনের আর একটা আছে রিকারশনের। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, রিকারসিভ ফাংশন কাকে বলে? রিকারসিভ কল। রিকারসিভ কল মানে যে ফাংশন নিজেকে কল করে, মানে ইটসেলফ। দেখা গেল এখানে সোয়াপ আছে, তাহলে সোয়াপ এর ভেতরে লিখলাম আবার সোয়াপ দেবে। এটা একটা রিকারসিভ কলের ফাংশনের উদাহরণ। কেন? সোয়াপ নিচে একটা ফাংশন, ওই ফাংশনের মধ্যে আবার কাকে কল করছে? সোয়াপকে। এটা হচ্ছে রিকারসিভ কল। অর্থাৎ ফাংশন যখন নিজেই কল করে, মেন ফাংশন যখন নিজেকে নিজে কল করে, সেটা হচ্ছে রিকারসিভ টেকনিক। এই রিকারসিভ ফাংশনের টেকনিকটাও তোমরা বুঝে যাবে। আমি যে এক্সাম্পলটা দেবো তাতে রিকারসিভ ফাংশনের টেকনিকটাও বুঝে যাবে, নর্মাল ফাংশনের টেকনিকটাও বুঝতে পারবে। আগে দেখো ভিডিওটা, দেখলে আরও ভালো বুঝতে পারবে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। রিকারসিভ কল মানে যে ফাংশন নিজেকে নিজে কল করছে। দেখো সোয়াপের মধ্যে সোয়াপকে লিখেছে, অর্থাৎ সোয়াপ কাকে কল করলো? সোয়াপকেই কল করলো। দ্যাট ইজ কল রিকারসিভ ফাংশন। নাও তাহলে প্রবলেম দুটোতে চলো দেখা যাক। ফাংশনটা আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো প্রথম একটা প্রোগ্রাম আমি নিয়েছি, প্রথম প্রবলেমটা দেখো, এক নম্বর প্রবলেমটা। আচ্ছা, এখানে আমি কিন্তু মানে একটা ফাংশন আমি করানোর চেষ্টা করেছি। দেখো এখানে যে ফাংশনটার নাম সেটা কিন্তু এফ। আমি যে ফাংশনটার নাম দিয়েছিলাম আগে, সেই ফাংশনটার নাম ছিল সোয়াপ। আর এখানে ফাংশনটার নাম হচ্ছে আমার যে প্রবলেমটা ছিল তাতে ফাংশনের নাম ছিল সোয়াপ, আর এখানে ফাংশনের নাম হচ্ছে এফ। তো এফ দেখো ব্র্যাকেটে লিখেছি ইন্ট স্পেস এক্স, মানে কি? তার মানে এফ ফাংশন কটা আর্গুমেন্ট পাস করেছে? একটা আর্গুমেন্ট পাস করেছে। সেটা কী ধরনের? ইন্টিজার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি এখানে ভয়েড লিখেছিলাম, এখানেও কী লিখেছি? ইন্ট লিখেছি। অর্থাৎ এফ ফাংশন একটা ভ্যালু রিটার্ন করবে। আমার ওই প্রোগ্রামটা কোনো ভ্যালু রিটার্ন করতো না, তাই ওখানে ভয়েড লিখেছিলাম। কিন্তু এই রিটার্ন করবে, অর্থাৎ তোমাকে রিটার্ন কিওয়ার্ড ইউজ করতে হবে। কী কিওয়ার্ড ইউজ করবো? রিটার্ন। আচ্ছা, তো প্রথমে এইটুকু আমরা ফাংশনের বডিটা কী আছে এখনো যাইনি, ফাংশনের বডিটাতে পরে ঢুকবো। আগে আমরা মেইন পার্টে যাই। কী ভ্যালু নিয়ে কল করছে আগে দেখতে হবে। তাহলে প্রিন্টএফ F7, তাহলে এর ভিতর দিয়ে কত ভ্যালু পাস করেছে? 7 পাস করেছে। অর্থাৎ F7 মানে ফাংশনের ভিতর দিয়ে আমি কত ভ্যালু পাস করেছি? 7 পাস করেছি। অর্থাৎ এফের ভিতরে যাবে হচ্ছে 7, অর্থাৎ এফ বলে কোন ফাংশনটা? এর মধ্যে গেল।
তাহলে এক্সের মধ্যে গিয়ে কত কপি হলো, অবভিয়াসলি এক্সের মধ্যে গিয়ে 7 কপি হবে। এখানে কত আসলো, 7 আসলো। তো এখানে প্রথমে দেখো ঢুকে গেল, তাহলে এক্সের ভ্যালু কত 7, তাহলে 7 লেস দ্যান ইকুয়াল টু 4, কি কন্ডিশনটা কী হলো, ফলস। শোনো, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে রিটার্ন এক্স হবে। আর যদি এই কন্ডিশনটা যদি কাজ না করে তাহলে কী হবে, এই রিটার্ন এক্সে ঢুকবে না, তাহলে অবভিয়াসলি এই পার্টে চলে আসবে। তাহলে এই পার্টে কখন আসবে, এই পার্টটা হচ্ছে ফলস হলে, আর এই পার্টটায় কখন আসবে, এই পার্টটা ট্রু হলে। তাহলে আমি 7 নিয়ে গেছি, তাহলে 7 লেস দ্যান ইকুয়াল টু 4, কন্ডিশনটা কি ফলস হলো, তাহলে ফলস, তাহলে ফলস হয়ে গেল, কন্ডিশনটা ফলস হলে মানে কোথায় থাকবে, এই কন্ডিশনটা এই পার্টটা কাজ করবে না, তাহলে এই পার্টে চলে আসলো। সঙ্গে সঙ্গে এক্সের ভ্যালু দেখো ডিক্রিমেন্ট করলো, কমলো। তাহলে কত হলো, ডিক্রিমেন্ট করে কত হলো, ডিক্রিমেন্ট করে অবভিয়াসলি ডিক্রিমেন্ট করে কত হলো, ডিক্রিমেন্ট করে কিন্তু হয়ে গেল হচ্ছে এই পার্টটাই আমি একবার ডিসক্রাইব করছি। তাহলে 7 থেকে কত কম হলো, 6 হলো। কিন্তু 6-এর বাইরে আবার কী আছে, এফ। তাহলে দেখো ফাংশন থেকে ভ্যালু করছে, আবার ফাংশনই কল করছে, মানে এফ ব্র্যাকেটে মাইনাস মাইনাস এক্স, তার মানে কি এইটা একটা ফাংশনের মধ্যে কাজ করছে, আবার এই ভ্যালুটা কমছে একটা ফাংশনের মধ্যে, আবার সেই ফাংশনটার নাম এই ফাংশনের নাম সেম। তাহলে এটা কী হলো, রিকার্সিভ কল, এটা হয়ে গেল রিকার্সিভ কল। তাহলে এগেন আমি আবার এখানে আবার কত নিয়ে যাব, এবার আবার এখান থেকে এখানে আবার গেলাম, কত নিয়ে গেলাম, এগেন 6 নিয়ে গেলাম। 6 কি এই পার্টটা কাজ করবে না, তাহলে আবার এই পার্টটাতে আসলো, তাহলে এই ভ্যালুটা কত হলো, 5 হলো। তাহলে আবার প্রবলেম, আবার এখানে 5 নিয়ে গেল, ঠিক 5 নিয়ে গেল, তাহলে 5 কি কাজ করবে না, তাহলে এখানে আসলো, কত হলো, 4 হলো। তাহলে এখান থেকে 4 আসলো, 4 এগেন আবার এখানে নিয়ে গেল 4। এবার দেখো 4 লেস দ্যান ইকুয়াল টু 4, কন্ডিশন কী হয়ে গেল, ট্রু হয়ে গেল। তখন কিন্তু এই রিটার্ন স্টেটমেন্টে যাবে না, যাবে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই পার্টটাতে যাবে। তাহলে রিটার্ন এক্স, তাহলে কত রিটার্ন করলো, এক্স রিটার্ন করলো। এখন এক্স এর ভ্যালু কত, 4, তার জন্যই তো কন্ডিশনটা ট্রু হলো। তাহলে প্রোগ্রামটা এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে এবং প্রিন্ট করবে কত রেজাল্ট, 4 রেজাল্ট প্রিন্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে রিকার্সিভ প্রোগ্রামের একটা বড় এক্সাম্পল। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো, প্রোগ্রামটা ভালো করে দেখো। আমি এটা রিকার্সিভ প্রোগ্রামে একটা দিয়ে বুঝিয়ে দিয়েছি। এই রিকার্সিভ প্রোগ্রামটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ফাংশন কী করে কাজ করে। দেখো এখানে একটা ফাংশন এফ, এই ভ্যালুটা এই প্রথমে 7 নিয়ে গেল, তাহলে 7 লেস দ্যান ইকুয়াল টু 4, এই কন্ডিশনটা যখনই ট্রু হবে তাহলে এই স্টেটমেন্টটা কাজ করবে, আর এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এখানেই যাবে। ফলস হলে এবার দেখা যাচ্ছে যে এই ভ্যালুটা কমছে আবার একটা ফাংশনের মধ্যে, সেই ফাংশনটার নাম আর এই ফাংশনটার নাম একই, তার মানে এটা হয়ে গেল রিকার্সিভ কল। কারণ এখানেও এফ এখানেও এফ হয়ে গেল, তার মানে এটা কমে গিয়ে যখন এই কন্ডিশনটা ট্রু হচ্ছে তখন ভ্যালু রিটার্ন করছে, দিয়ে এখান থেকে যাচ্ছে। ঠিক আছে, ফাংশন কল হলে অবভিয়াসলি রিটার্ন করতে পারি। রিটার্ন করছে কেন করছে, এখানে ইন্টটা দেওয়া আছে বলে, যদি ইন্ট না দিয়ে যদি হোয়াইট থাকতো তাহলে আমি রিটার্ন লিখতাম না, এখানে প্রিন্ট এফ করে দিতাম। ক্লিয়ার? সেকেন্ড প্রোগ্রামটা দেখো, সেকেন্ড প্রোগ্রামটা একটা ফাংশনের এক্সাম্পল, এটা রিকার্সিভ কল বা রিকার্সিভ টেকনিকের নাম। সেকেন্ড প্রোগ্রামটা সিম্পল একটা ফাংশনের, নর্মাল ফাংশনের প্রোগ্রাম। তাহলে এটা কি দেওয়া আছে, ভয়েড ফাংশন, তার মানে রিটার্নটাই ইন্ট নেই, তার মানে কোনো ভ্যালু রিটার্ন করবে না, অর্থাৎ রিটার্ন কিওয়ার্ড ইউজ করবো না, তার মানে এখানে একটা আর্গুমেন্ট নিল। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমরা ফাংশন কলে যাই। তাহলে ফাংশন কল মানে ফাংশনের নাম ফাংস, তার ভিতরে এর ভ্যালু 127, তাহলে প্রিন্ট এফ এখানে 127 প্রিন্ট করলো প্রথমে, আর ফাংশনের ভিতর দিয়ে কত গেল, 127 গেল, তাহলে এর ভিতরেও কত গেল, 127। তাহলে এখান থেকে যাওয়া মানে প্রোগ্রামটা অবভিয়াসলি এখানে চেক করে নিল যে এর ভ্যালুটা ইন্টিজার আর ভেতরে ইন্টিজার পাস করেছে কিনা, অবভিয়াসলি মিলল। তাহলে সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা এখান থেকে ফ্লো হয়ে এখানে আসলো। হ্যাঁ, এখানে এর মধ্যে আসলো 127, 127। ঠিক আছে, এখানে কি আছে, এ প্লাস প্লাস। এ প্লাস প্লাস মানে কি, এ প্লাস প্লাস মানে এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে, যে 1 ইনক্রিমেন্ট হলো তার মানে কত হবে, 128। এখানে আমি এই লাইনে কিন্তু এর ভ্যালু এ প্লাস প্লাস এখানে লিখেছি, এ প্লাস প্লাস, এ প্লাস প্লাস মানে ভ্যালু কি, 1 ইনক্রিমেন্ট পেয়ে যাবে। 1 ইনক্রিমেন্ট যে হলো, ভ্যালুটা এখানে যখনই গেল তাহলে 127-এর জায়গায় এখানে কত প্রিন্ট করবে, 128 প্রিন্ট করবে। ক্লিয়ার? এটা হয়ে গেল ফাংশনের একটা সিম্পল প্রোগ্রাম। তোমরা প্রোগ্রামটা বাড়িতে দেখো, যদি কোনো ডাউট হয় আমাকে অবশ্যই বলবে
এই ভিডিওটাতে আমি সিম্পল ফাংশনের ওপর একটা ছোট্ট একটা ভিডিও আপলোড করছি। এই প্রোগ্রামটা, সেকেন্ড প্রোগ্রামটা সিম্পল ফাংশনের ওপর, আর 1 নম্বর প্রোগ্রামটা হচ্ছে রিকারসিভ কলের উপর। মনে রাখবে ফাংশনের 3টে পার্ট: ফাংশন প্রোটাইপ, ফাংশন ডেফিনেশন অ্যান্ড ফাংশন কল। ঠিক আছে?